সকলকে আমার তরফ থেকে নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করে দিলাম। আজকে হচ্ছে 16ই এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের পরের দিন। একদম সকালবেলা রীতিমতো ঘুম থেকে উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া। তো ঠিক আমার বাড়ির পেছনেই যেখানে জায়গা রয়েছে আমার নির্দিষ্ট স্থানে আমি জামা কাপড়গুলো কেচে সুন্দর করে মেলে দিয়েছি। আর এই যে আকাশটা দেখাচ্ছি, আকাশটা কিন্তু বেশ মেঘমেঘ করছে। এখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় সকাল 7টা বাজে। ছেলে 6:30টার সময় স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, একটু পরে উঠবে এবং তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়বে। তার আগে সকালের কাজটা যতটা পারি আমি নিজের মতন করে একটু রেডি রাখার চেষ্টা করি। সকাল সকাল ওঠার অভ্যেস আমার বহুদিনের। যখন আমি পড়াশুনো করতাম তখন আমি ভোরবেলাতেই উঠে পড়তাম, রাত জেগে পড়া আমার দ্বারা কোনো দিনই হয়নি। তো এই তো, একদিকে ভাত বসে গেছে, একদিকে চাও হয়ে গিয়েছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন কীরকম অন্ধকার হঠাৎ করে নেমে এসে তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কার কার বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু এখন অনেকটাই বেলা, বৃষ্টিও থেমে গিয়েছে। এই যে আমি ডিলশার্ট থেকে অর্ডার করেছি ব্ল্যাক রেজিন্স আর কুইকারের ওটস, আর এটা হচ্ছে আমার যোগা ড্রেস। তো এটা পরে ব্যায়াম ট্যায়াম সেরে স্নান সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু বৃহস্পতিবারের আমি পুজোটা সুন্দরভাবে করি কীভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার মতন কম বেশি সবাই হয়তো একই রকম কাজ করে থাকেন গৃহিণীরা, এবং হয়তো অনেকে আমার থেকে অনেক পটুভাবে কাজ করে থাকেন। তবুও যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, তো আমি মোটামুটি যা যা করে থাকি সারাদিন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো বৃহস্পতিবারের পুজোটা। তো এই যে তামার একটি পাত্রে আমি প্রথমে হনুমানজিকে, তারপর শিব বাবাকে প্রত্যেককে এক এক করে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এক এক করে সকলকে নির্দিষ্ট স্থানে বসাই। ওই যে হনুমানজির মূর্তিটা দেখলেন, ওটা পিতলের মূর্তি এবং ওটা আমার মায়ের মূর্তি। মানে আমার মা যখন জীবিত ছিলেন এবং আমরা তখন খুব ছোট, সম্ভবত আমার জন্মও হয়নি, তার আগেকার মূর্তি। তো সেটা আমার কাছেই রয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছিলাম মা মারা যাওয়ার পর। এবং আমার মা মারা যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিলেন যে জীবনে কোনোদিনও একা ভাববি না নিজেকে, সবসময় ভাববি হনুমানজি রয়েছে তোর দাদা। আর ছোটোর থেকেই আমি হনুমানজিকে ভাইফোঁটা, রাখি পরানো এগুলো করে এসেছি। মানে আমার দাদাকে আমি পরে রাখি পরাতাম বা ফোঁটা দিতাম, সবার আগে হনুমানজিকে দিতাম। তো এই তো প্রত্যেক দিন হনুমানজিকে সুন্দর করে স্নান করিয়ে শুকনো কাপড়ে মুছিয়ে তারপর প্রত্যেক দিনকারই ওনার আসন এবং জামা আমি পরিবর্তন করি, এবং পুজো পাশা সব কিছুতে আগে ওর জামা কাপড় কেনা হয়। এবং হনুমান চালিসা আমি প্রতিদিন পাঠ করি। হনুমানজি যে কত বড় মানসিক শান্তি দেয়, মানসিক জোর বাড়ায়, সেটা যারা একমাত্র হনুমানজির পুজো করেন তারাই হয়তো বলতে পারবেন এবং বুঝতেও পারবেন। আমি নিজে ভুক্তভোগী, যে কোনো পরিস্থিতিতে মানসিক জোর হনুমানজির মতন ভীষণ ভীষণ আমি আপ্লুত বলতে গিয়ে, হনুমানজির মতন জোর আমি অন্য কোনোখানে পাইনি। তো এরপর দূর্বা ঘাসগুলো সুন্দর করে আমি বেছে নিচ্ছি দূর্বাগুলো, কেন কি এখনকার দিনে ফুলের প্যাকেটের সাথে দূর্বার সাথে অনেক মুঠো মুঠো করে ঘাস দিয়ে দেয়। আমাকে ছোটোবেলায় একজন বলেছিলেন যে দূর্বা আর ঘাসের মধ্যে চেনার লক্ষণ হচ্ছে দূর্বার পাতাগুলো একটু বড় হয় আর মুখের কাছে 3টে করে থাকে। তো সেইভাবেই আমি আজও সেই নিয়মটাই মাথায় রেখে বেঁচে থাকি। আর আমি কখনো 5টা কখনো বা 7টা পাতা দিয়ে বৃহস্পতিবারের ঘরটা সাজাই। তো এই যে মাকেও তেল সিঁদুর লাগিয়ে দিলাম, আসন ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, গুরুদেব রয়েছেন, ঠাকুরমা স্বামীজি রয়েছেন। এরপর ঘরটা এঁকে নিচ্ছি। ঘরটা এঁকে তার মধ্যে জল পূর্ণ করে আমি সুন্দর করে এটা একটা বাটা সাজিয়েছি। বাটার মধ্যে থাকে একটা পান, কলা, 1 টাকার কয়েন, তেল, সিঁদুর, সুপারি, এই দিয়ে মাকে আরাধনা করে থাকি। আর আজকে প্রসাদে দিয়েছিলাম একটা গোটা পেঁপে, কলা আর সন্দেশ। এরপর আমি আমার গুরুদেবের জপ করি। তারপর এই যে কাউন্টার মেশিনটা কিনেছি, এটাতে ঠাকুরের জপ করি, নাম কীর্তন করি। এইভাবেই নিজেকে এবং নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করি, যাতে করে আমি আমার পারিপার্শ্বিক মানুষজনকে ভালো রাখতে পারি।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না একদম। আর যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। সকলে খুব ভালো থাকবেন। আমাদের বাংলা নববর্ষ প্রত্যেকের জীবনে ভালো কাটুক, সুখ সমৃদ্ধি বয়ে আনুক, সকলে কর্মঠ হোক, সকলে খেয়ে পড়ে যেন বেঁচে থাকতে পারে, সর্বোপরি যেন সকলে কাজ করে বেঁচে থাকতে পারে, কারো দয়ায় যেন বাঁচতে না হয় কাউকে। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। টাটা।